ভেঙে পড়িস না মন। মা চলে গেলে কেমন লাগে সেটা আমি জানি। অনেক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আজও আমি সেই অনুভূতি ভুলতে পারিনি। কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। তোর সামনে এখন অনেক বড় লড়াই, অনেক কাজ করতে হবে তোকে। আমি পারবো না। তোকে পারতে হবে। আমি বড় একা, আমার কেউ নেই। আমি একা একা চলতে শিখিনি গুন্ডাদা। এত বড় একটা পৃথিবী, এত কোটি কোটি মানুষ, তাদের মধ্যে একজন আমার নিজের নয়। আমি বড্ড একা গুন্ডাদা। কে বলেছে তুই একা? আমি তো আছি। আমার উপরে ভরসা নেই তোর? তোমার নিজের জগৎ আছে গুন্ডাদা। তোমার ঘর, সংসার, আপনজন আছে। তুই তো আছিস। আমি? হ্যাঁ তুই। তুই কি ভুলে গেলি যে শান্তামাসিকে আমি কথা দিয়েছিলাম যে তোর সমস্ত দায়িত্ব আমার? মন, কি হয়েছে মন? সত্যি খুব সুন্দর গাইতো। হঠাৎ করে মানুষের কি যে ঘটে যায়। দেখো হিয়া, মৃত্যু সবসময় কষ্টের, তাই বলে পৃথিবী তো থেমে থাকতে পারে না। তুমি যাও না, পূজানকে একটু গিয়ে বোঝাও। আমি জানি আমার কথাগুলো একটু ইনসেনসিটিভ লাগছে, কিন্তু হিয়া, পূজানকে তো বুঝতে হবে। এখন তো উজানেরও কিছু করার নেই, কিংবা কারোরই কিছু করার নেই। হিয়া প্লিজ চুপ করে বসে থেকো না, যাও না, পূজানকে ডাকো। কথাগুলো শুনছো তুমি? ঠিক আছে, তুমি বসো, আমি গিয়ে দেখছি। সমরেশ, সমরেশ, যে করেই হোক এই ব্যাপারটা সামলাতেই হবে। আমি জানি না এরকম অবস্থায় সেটা সম্ভব কিনা, কিন্তু অমলেন্দুদা, আমি বুঝতে পারছি না, জানো তো, এই সময় মঞ্জুরি একা, উজান যে ঠিক কি করবে। না না, মঞ্জুরি একা কেন হবে? আমি তো আছি। আমি চাই ওরা নিজেদের মতো করে বেরিয়ে যাক, এসবের থেকে দূরে থাকুক, ঘুরে আসুক। একটার পর একটা বাধা আসছে, একটার পর একটা বাধা। ওদের না পাওয়ার লিস্টটা দিন দিন বেড়েই চলেছে। একটার পর একটা স্বপ্ন দেখে মেয়েটা, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি জানি না সমরেশ, এরপরে আমি সামনে কি করে গিয়ে। উজান, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তুই এখানে? ব্যাপারটা কি বলতো? আমি ঘটনাটা শুনেছি, খুবই দুঃখজনক, কিন্তু তুই তো মায়ের বন্ধুর জন্য যথেষ্ট করেছিস সুজান। আর মানুষের বাঁচা মরা তো আর তোর হাতে নয়, তুই তো ভগবান নোস। আর শান্তামাসি তো অসুস্থই ছিলেন, ক্রিটিক্যাল কন্ডিশন হলে না হয় বুঝতাম, উনি তো বেঁচে নেই।
তাহলে কার জন্য অপেক্ষা করছিস? আমি জানি তোর খুব দায়িত্ব জ্ঞান, সবার প্রতি তোর দায়িত্ব আছে। হিয়ার প্রতি কোনো দায়িত্ব নেই তোর? মেয়েটা বাড়ি থেকে যেভাবে বেরিয়েছে। বুনে, বাবা আমরা যাচ্ছি, তোমরা চিন্তা করো না। তুই যাচ্ছিস? অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করিস না, বেরিয়ে পড়। ফ্লাইটের এখন অনেক সময় বাকি। আমার আর কেউ রইল না, আমার আর নিজের বলে কেউ রইল না। এবারও ঠিক হয়ে যাবে। হিয়া, এবার আমরা বেরোই, চলো। তুই চিন্তা করিস না মন, এখানে বাবা পিসিমণি সবাই আছে, তোর কোনো অসুবিধা হবে না। আমরা ফিরে এসেই চলো। মঞ্জুরিকে ছেলের বউ করে নিয়ে যাবার কত আগ্রহ ছিল অপর্ণার। দুজনের অনেক খেলা হয়ে গেছে। মন, ওরা বাড়ি যাবে না? মন এখন যাবে না। যাবে না মানে? শান্ত বারবার ফোন করছে। আমি যাবো না মাসি, আমি গুন্ডাদের কাছেই থাকবো। ঠিক থাকবি তো? তাহলে তো শান্তাকে বলে একটা পাকাপাকি ব্যবস্থা করতে হয়। বলো, তুমি একটিবার আমাকে বলো, তুমি মঞ্জুরির সব দায়িত্ব নেবে? বলো বাবা, বলো, তাহলে আমি অন্তত একটু নিশ্চিন্তে মরতে পারি। বলো বাবা, বলো, একবার বলো। আমি কথা দিচ্ছি মাসি, এখন থেকে মনের সব দায়িত্ব আমার।
এই যে কোথায় ছিলি এতক্ষণ? সারা টিউলিপ খুঁজে বেড়াচ্ছি। পূজান কোথায়? মঞ্জুরি এখানে আকাশ নীল